সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। বাফুফের প্রেসিডেন্ট তাবিত আওয়াল বাফুফের নেতৃত্বে বাংলাদেশে ফুটবলে অনেক চমকপ্রদ সাফল্য অর্জিত হয়েছে। আপনারা জানেন আমাদের যে মেয়েদের ফুটবল টিম তারা সাফে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে পুরা বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। ওনারা বয়সভিত্তিক অনেক টুর্নামেন্টের আয়োজন করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছেন, ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রাম করেছেন। তো আজকে আমার কাছে ওনাদের কিছু দাবি দেওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস আমরা ওনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও ফর এক্সাম্পল পূর্বাঞ্চল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করতে দিবেন। আর হচ্ছে আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। ওখানে যে ডরমেটরি আছে সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন, কিন্তু ওখানে অ্যালোকেশন দিবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে।